অবশ্যই বাইম মাছের তরকারি সবাই তো খান, কিন্তু এই বাইম মাছের তরকারি আপনারা এত মজা পাবেন হেডা আমার মুখে প্রকাশ করা হারি না। এত স্বাদ বিশ্বাস করবেন না, একবার রাইন দেখাই দেখবেন এমন করে। তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। কুইটা লবণ দিয়ে ভালো করে আমি ধুয়ে নিছি। এখন পরিমাণ মতো লবণ দিছি, মরিচের ফাঁকি, হলদির ফাঁকি, মশলার ফাঁকি দিয়ে অল্প একটু তেল হাতে নিয়ে ভালো করে মাহাইয়া আমি করে নিলাম। তেল হাতে নিয়ে দিলে জ্বলে না, সেই জন্য আমার কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি বেশি করে তেল দিয়ে দিছি। এখন আমি জিরে দিয়ে দিব। প্রথমে জিরে ভালো করে ফুটিয়ে নিব। আমার এক ভিডিও এক দিদিভাই কয়, দিদিভাই আপনার প্রত্যেকটা রান্নাবাড়ি প্রথমে জিরে দেন কেন, পুড়ে যায় না? পূর্ব কেন? দেখেন পুরার আগেই তো আমি কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি আদা ভাজা হয়েছে, তারপরে আমি মাছগুনা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে ভাইজা নিব। এখন পেঁয়াজ আদা ভাজার জন্য পুড়ে জানাই দেখেন মাছটা ভালো করে ভাইজা নিলাম। দেখেন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুনা ছাইরা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ভাইজা নিব, যাতে আস্তে আস্তে বয় আহে না যায়। এই মাছটার একটু আস্তে আস্তে বয় আহে, সেই জন্য আমি ভালো করে ভাইজা নিলাম। অনেকেই জানে না এই বাইম মাছের তরকারির মধ্যে কি কি মশলা লাগে। দেখেন আমি জিরা, আদা আর রসুন এই বাটাগুলো দিয়ে একটু ডাইকে দিলাম, যাতে মশলার বাসনাটা তরকারির মধ্যে মিশে যায়। দেখেন আমি একটা টমেটো কাইটে দিয়ে আমি এখন একটা নাড়া দিয়ে কষিয়ে নিলাম। দেখেন আমার কষানো হয়ে গেছে। দেখলাম আমি লবণ হয়েছে নাকি। কষানির অবস্থায় লবণটা দেখে নেবেন। কষানির মধ্যে অনেক মানুষ আছে তরকারি কষায় না, কষানি হয়েছে সবজি। এখন দিয়ে দিলাম ঝোল। বেশি ঝোল দিলাম না, অল্প ঝোলই লাগবো। এমনি করে রান্না খায় দেখবেন। যদি ভালো লাগে তাহলে এরকম রান্না পাইতে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।